যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট থেকে আমি কামরুজ্জামান হেলাল আর টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন অগস্টের 4 তারিখে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রাইমারি ইলেকশন অনুষ্ঠিত হবে এবং মিশিগান থেকে 4 জন বাংলাদেশি আমেরিকান তারা প্রার্থিতা ঘোষণা করেছে, একজন সিনেটর এবং 3 জন কিন্তু স্টেট র্যাপ হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তো আমার সাথে এমন একজন প্রার্থী আছেন যিনি বাংলাদেশি আমেরিকান, তিনি রান করছে ডিস্ট্রিক্ট 14 থেকে, মিনহাজ চৌধুরী। আসলে আমরা জানব যে কী ধ্যান ধারণা থেকে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং কী ধরনের সেবা, তিনি নির্বাচিত হলে কী ধরনের সেবা মানুষের জন্য প্রদান করবেন। তো আমরা এখন কথা বলব মিনহাজ রাসেল চৌধুরী, তিনি বলবেন যে আসলে কী ধ্যান ধারণা থেকে এবার ইলেকশনে আপনি অংশগ্রহণ করছেন, একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ কামরুজ্জামান হেলাল এবং ধন্যবাদ আর টিভিকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, আমাদের জনগোষ্ঠী, আমাদের মুসলিম জনগোষ্ঠী, স্পেশালি আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী অনেক পিছিয়ে আছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং আমাদের এই জনগোষ্ঠীকে আপনি যদি সুন্দরভাবে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, বাচ্চাদের এটাকে আরও অনেক উন্নত করতে হবে। এরা যাতে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, সেই এক সুন্দর শিক্ষা ব্যবস্থা তো বাচ্চাদের জন্য নিশ্চিত করতে হবে। তো আমার প্রথম অগ্রাধিকার থাকবে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলার মান উন্নত করা। এবং যেমন ইতিমধ্যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়ারেন, ইস্ট পয়েন্ট, হ্যাজেল পার্ক এবং মেডিসন হাইটস। স্পেশালি 8 মাইল থেকে 12.5 মাইল এবং আপনার জনার রোড থেকে মাউন্ট, আবার কিছু ভ্যানডাইক পর্যন্ত আছে। তো যাই হোক, এই জায়গার যে আমাদের যে স্কুলগুলো, এগুলাতে আমরা হালাল খাবারের ব্যবস্থা করেছি এবং আমরা চাচ্ছি যে আমাদের ইসলামের সাথে আমাদের মুসলিম জনগোষ্ঠীর সাথে সঙ্গতি রেখে এ ধরনের পর্যাপ্ত সংখ্যক শিক্ষক এবং সিস্টেমটাকে ইনক্লুড করা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে, যাতে আমাদের সন্তানরা আদর্শ এবং সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আপনি আসলে কি চিন্তা করছেন যে আসলে প্রথম প্রায়োরিটিটা আপনি কি দিচ্ছেন এই নির্বাচনে? আমি আগেই বলেছি, আমার প্রথম প্রায়োরিটি থাকবে যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানগুলা কে একটু উন্নত করা, যাতে আমাদের সন্তানরা আদর্শ শিক্ষা পেতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেম এবং গাড়ি ঘোড়া ইন্স্যুরেন্স, এগুলো অত্যন্ত নাজুক অবস্থায় আছে, যেটা আমাদের মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, কিন্তু আমরা প্রতিদিন আমরা হয়তো বিভিন্ন ওয়্যার হাউস বা বিভিন্ন গ্রসারি শপে কাজ করি বা এই ধরনের কাজ করি, গ্যাস স্টেশন। তো আমাদের লিমিটেড ইনকাম, এই ইনকামের ভিতরে আমরা আমাদের যে গাড়ির ইন্স্যুরেন্স, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, এগুলো দিয়ে আমাদের করা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আমার চেষ্টা থাকবে যে আমার সেই ফাইট থাকবে যে অ্যাটলিস্ট স্টেট মেডিকেটটা সবার জন্য যাতে উন্মুক্ত করা হয় এবং এই ছাড়া গাড়ির ইন্স্যুরেন্সগুলোও যাতে অ্যাফোর্ডেবল করা হয়। ধন্যবাদ। বাংলাদেশি ভোটার এবং অন্যান্য কমিউনিটি ভোটারদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? ধন্যবাদ। আমি বাংলাদেশি ভোটারদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং আমার ডিস্ট্রিক্টে যদি বাংলাদেশি ভোটাররা নিশ্চয়ই যারা ভোট দিতে আসবেন, আমি জানি যে তারা আমাকে ভোট দেবেন, কিন্তু ওনাদেরও প্রচণ্ড ব্যস্ততা থাকে। আমার আহ্বান থাকবে, এই ব্যস্ততার ভিতরেও আপনাদের ভোট প্রদান করুন এবং বিশেষ করে আপনাদের লেটার বক্সে দেখবেন যে অগ্রিম ব্যালটগুলো চলে গিয়েছে অনেকেরই। প্রায় 70% মানুষের বাসায় অগ্রিম ব্যালট চলে যায়, 60 to 70% মানুষের। আপনারা সেই অগ্রিম ব্যালটে আমার নাম দেখবেন মিনহাজ চৌধুরী এবং সাথে আরও যারা মুসলিম ক্যান্ডিডেট আছেন তাদেরকে ভোট দিবেন। আমার এখানে ডক্টর আব্দুল আল সাইদ আছেন, আরও মুসলিম ক্যান্ডিডেট আছেন, আরও 3 জন, মাহবুব খান, মোহাম্মদ আলম এবং আরেকজন মহিলা আছেন সীমা আহমেদ। আপনারা সবাইকে ভোট দিবেন এবং আমাদের মুসলিম জনগোষ্ঠী তথা আমাদের বাংলাদেশের মানুষ যাতে আমাদের ভয়েস যাতে আমেরিকার মূলধারাতে আমরা স্ট্রংলি রাইজ করতে পারি, সেই সুযোগ আমাদের করে দিবেন। ধন্যবাদ। সব শেষে যদি কিছু ভোটারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আমি আপনাদের সন্তান। যেহেতু আমি বাংলায় কথা বলছি, আমার বাংলাদেশি ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে ভোট দেন। আমি কথা দিচ্ছি, আমার জেলাতে, ওয়ারেন ডিস্ট্রিক্টে আপনাদের জন্য আমি শেষ দিন পর্যন্ত আমি ফাইট করব। আপনাদের অধিকার, আপনাদের জীবনটা যাতে সহজলভ্য হয়, আপনাদের সন্তানরা যাতে সুষ্ঠু শিক্ষিতভাবে মানুষ হতে পারে,
আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং প্রতি সপ্তাহে আপনারা কোনো না কোনো মসজিদে আমার ডিস্ট্রিক্টে আপনারা আমাকে পাবেন এবং এই ছাড়া সবসময়ই আপনাদের দোরগোড়ায় আমাকে পাবেন। আপনাদের যদি আমেরিকান একজন মানুষকে যদি আপনারা ভোট দেন, আপনাদের মনের কথাগুলো আপনারা ব্যক্ত করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি, কাছে আছি এবং পাশে থাকব। সুতরাং আপনারা আমাকে আগস্টের 4 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন জনাব মিনহাজ চৌধুরী। তিনি কিন্তু বলছিলেন যে আসলে তিনি কি করতে চাচ্ছেন, নির্বাচিত হলে কি করবেন, এবং এই সাথে বলতে পারি যে আপনাদের যে যুক্তরাষ্ট্রের কিন্তু অন্যান্য স্টেটেও কিন্তু বাংলাদেশি যারা এখানে আছে, বাংলাদেশি আমেরিকান, তারাও কিন্তু প্রতিনিধিত্ব করছে। স্টেট সিনেটর আছে এবং আইনের সাথে যারা জড়িত, আইনের সাথে জড়িত স্টেট রিপ্রেজেন্টেটিভ আছে এবং কাউন্সিলম্যান থেকে শুরু করে যে সিটি পর্যায়েও কিন্তু প্রতিনিধিত্ব করছে এই বাংলাদেশি আমেরিকান যারা এই যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তো আমরা আশাবাদী যে মিশিগান থেকে যে 4 জন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি তারা এই নির্বাচনে রান করছে, সবার জন্য শুভকামনা রইল এবং এমনই আশা করা যায় ভবিষ্যতেও কিন্তু বাংলাদেশি আমেরিকানরা কিন্তু ওয়াশিংটনের নেতৃত্বে থাকবে। এটাই অবাক হওয়ার কিছু না। তো এই যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমার কাছে এই ছিল এই নির্বাচন নিয়ে সর্বশেষ, এবং অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবে আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।